আল্লাহর ভয়ে যে বান্দা গুনাহ বর্জন করবে, বান্দা অতি সহজে আল্লাহওয়ালা হয়ে যাইবে, নেককার হয়ে যাইবে। গরিব মানুষ যদিও নেককার হয়ে যায়, গরিব নামাজি তার বড় দাম ইসলামে। যার কলবের ভিতরে আল্লাহ তাআলার মহব্বত আছে, আল্লাহ তাআলার ভালোবাসা আছে, ইসলামে তার মর্যাদা অনেক বেশি। যার অন্তরে আল্লাহ তাআলার প্রকৃত ভয় আছে, সব রকমের গুনার পরিবেশ আছে, এরপর যদি বান্দা আল্লাহর ভয়ে সব রকমের গুনাহ বর্জন করে, এই লোকটার দাম ইসলামে অনেক বেশি, অনেক মর্যাদাবান। আল্লাহর দরবারে একমাত্র তাকওয়াবান লোকরাই, মুত্তাকি লোকরাই সবচেয়ে বেশি দামি। হযরত বেলালের ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে হযরত বেলালের দাম আল্লাহ তাআলার নিকট বেড়ে গেছে। হযরত সালমান ফারসির কলবের ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকার কারণে হযরত সালমান ফারসির দাম আল্লাহর দরবারে বেড়ে গেছে। ও আমার মুসলমান ভাই, ধন সম্পদ হইলে বান্দা আল্লাহর দরবারে দামি হয় না। কলবের ভিতরে যদি আল্লাহ তাআলার প্রকৃত ভয় থাকে, কলবের ভিতরে যদি আল্লাহ তাআলার মহব্বত ভালোবাসার খাজানা থাকে, এই লোকটা আল্লাহ তাআলার দরবারে দামি। ধন সম্পদ দ্বারা বান্দা আল্লাহর দরবারে দামি হয় না। ধন সম্পদ টাকা পয়সার দ্বারা যদি আল্লাহর দরবারে দামি হইতো, ওই যে কারুন, হামান, সারা দুনিয়ার বাদশা ছিলেন নমরুদ, ফেরাউন, এদের দাম আল্লাহর দরবারে বেড়ে যাইত। আল্লাহর দরবারে বান্দা কখন দামি হয়? যখন বান্দার দিলের ভিতরে কার ভয় থাকবে? আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে যখন বান্দা গুনাহ বর্জন করবে, হারাম বর্জন করবে, তখন এই বান্দা মাকাম, এই বান্দার মর্যাদা আল্লাহর দরবারে কি বৃদ্ধি পায়। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে তারাই আমার নিকট সবচেয়ে বেশি দামি, যাদের দিলের ভিতরে কি আছে? আমি আল্লাহর ভয় আছে। তাহলে আল্লাহর এই ভয় কখন অর্জন হবে? যখন আপনার আমার ভিতরে ইলম থাকবে। ইলমে দ্বীনের খাজানা থাকলে বান্দার কলবে আল্লাহর ভয় সবচেয়ে বেশি থাকবে। নবী আলাইহিমুস সালামের কলবের ভিতরে আসমানী ইলমের খাজানা সবচেয়ে বেশি ছিল। এই জন্য নবী আলাইহিমুস সালামগণ আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় করতেন। আদম আলাইহিস সালামের কলবে আল্লাহ তাআলার ভয় সবচেয়ে বেশি ছিল, কারণ তিনি নবী ছিলেন। ওনার দিলে আল্লাহ তাআলার ইলমে খাজানা রাখছেন। এইভাবে যত নবী আলাইহিমুস সালামগণ দুনিয়াতে আসলেন, সকল নবী আলাইহিমুস সালামগণ ইলমে দ্বীনের খাজানার মালিক ছিলেন, ইলমে ওহীর মালিক ছিলেন। এই জন্য ওনাদের ভিতরে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি ভয় ছিল। আল্লাহ নবী একদিন বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ তাআলার ভয় করি।